গতকাল শাহবাগ থানায় তারা যখন অর্থাৎ আব্দুল্লাহ আল মাহমুদ সহ ডাকসুর কেন্দ্রীয় কয়েকজন নেতা সেখানে যখন জিডি করতে যান যে এ ধরনের একটা ঘটনা ঘটেছে এবং তারা আগে থেকেই নিজের সতর্কতার জায়গা থেকেই এই ধরনের একটা জিডি করার কথা তারা বলেছিলেন যে জিডি করতে তারা যখন যান তখন কিছুক্ষণ সময় নেয় প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পরবর্তীতে জিডিটা নেওয়া হয়নি বলে তাদের পক্ষ থেকে জানানো হয়। যদিও এর পরে ছাত্রদলের যে সমর্থক এবং কর্মীরা আছে তারা যখন সেখানে যায় সেখানে একটা দুপক্ষের মধ্যেই এক ধরনের পরিস্থিতি তৈরি হয় যেটা সাধারণ শিক্ষার্থীদের কাছে অনাকাঙ্ক্ষিত। তারপরেও এই যে পরিস্থিতি হঠাৎ করে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে শিক্ষাঙ্গনগুলোর মধ্যে এক ধরনের শান্তশিষ্ট পরিবেশ বিরাজমান ছিল তখন এই ধরনের আবার অস্থিরতা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে দুপক্ষের মধ্যেই এক ধরনের যে বিচ্ছিন্ন ঘটনাগুলো দেখা যাচ্ছে সেটা নিয়ে রীতিমতো কিছুটা উদ্বেগও আছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। তবে কোনো পক্ষ, আজকে বেশ কয়েকটি পক্ষ আমরা দেখেছি যারা বিভিন্ন ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন। আমরা শুনেছি মঞ্চ ২৪ নামের একটি সংগঠন যারা অরাজনৈতিক একটি সংগঠন বলে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে এবং তারা জানিয়েছে যে কোনো অবস্থাতেই তারা চান না যে যারা জুলাইয়ের বিভিন্ন সংগঠন রয়েছে, যারা বিভিন্ন এই ছাত্র সংগঠনগুলো, ছাত্র শিবির, ছাত্র দল সহ ছাত্র অধিকার পরিষদ যারা জুলাই গণ অভ্যুত্থানকে একরকম লিড দিয়েছে কিংবা সামনে থেকে তারাও সামনে ছিল এবং পেছন থেকে কাজ করেছে, এই সব সংগঠন একই সঙ্গে এই পক্ষগুলো সবাই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছে তারা যেন কোনো অবস্থাতেই মতবিরোধ থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু কোন অবস্থাতেই তাদের যে সহনশীলতা সেটা যেন ভেঙে না গিয়ে ভিন্ন কিছু না হয়ে যায়, সেই দাবি বিভিন্ন পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলন করে ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে এবং তার মাধ্যমে তারা সেই আহ্বান জানিয়েছেন। এখন শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যেটা শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ গতকাল শাহবাগ থানায় জিডি নেয়নি এবং একরকম হয়রানি হয়েছে। জিডি করতে গিয়ে উল্টো অবরুদ্ধের শিকার হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ নামের যে শিক্ষার্থীর ফেসবুকের নাম ব্যবহার করে স্ক্রিনশটটি করা হয়েছিল এমন দাবি আব্দুল্লাহ আল মাহমুদ করেছেন। তার পক্ষ থেকে এই কথা বলা হয়েছে যে তাদের এক ধরনের হয়রানি করা হয়েছে, সেটার কথা তারা বলছেন যে এক ধরনের ফেসিবাদী আমলে অর্থাৎ আওয়ামী লীগের সময়ের তারা আজকে যে সংবাদ সম্মেলন করছেন সেখানে বলছেন যে আওয়ামী লীগের সময়ে যেটা হতো যে ছাত্রলীগ বিভিন্ন কর্মকাণ্ড করলে সেটা এক ধরনের পুলিশি সহযোগিতা নিয়ে কিংবা নানাভাবে এই কাজগুলো করতো, যেটা ঘৃণিত এক সংস্কৃতি ছিল বাংলাদেশের মধ্যে এবং ছাত্র শিক্ষার্থীরা এসব আর গ্রহণ করবে না বলে এই আব্দুল্লাহ মাহমুদের আজকে সম্মেলনে জানানো হয়েছিল। এখন দেখতে পাচ্ছি যে আদারল্যান্ড 24 মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।